আল্লাহ যদি জীবনে একটা আশা পূরণ করতো যে সংবিধান হিসাবে কোরআন দিয়ে চললে বাংলাদেশটা কেমন দেখা যায়, ওটা যদি দেখে মরতে পারতাম, বাড়ি যেয়ে বলেন আমিন। আমার কোরআনের পরিচয় আমরা প্রথমেই দিয়েছি, কোরআন সংবিধান, হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং মুসলিম দাবি করে হক আর বাতিল যদি কেউ পার্থক্য করে দুনিয়ারে বাকি জীবন কাটাতে না পারে, ওর জীবন পুরাটা ব্যর্থ। এ কথা আমি বানালাম, এক কথা বলে দেখানো। সূরা রদের যে আয়াত পড়েছে পরবর্তী আয়াতগুলোতে এই কথা আছে। এ কোরআন নাযিল করার পরে সংবিধান হিসেবে মেনে না নিয়ে দুনিয়ায় মন মতো কিছু বানিয়ে যদি জীবন চালাও, আপনি কাউকে চালান, আপনি দুনিয়ায় এবং আখিরাতে কাউকে সাহায্যকারী পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন যে আমার কোরআন পাঠানোর পরে এইটা বাদ দিয়ে মন মতো আইন কানুন তৈরি করে দুনিয়া চালালে আপনাকে কেউ সাহায্য করবে না, আপনি পাবেনও না, আমরা আয়াতের বাইরে আছি। বলেন বলেন, এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে আমি সামনে নিয়ে বলছি, শান্তি পেতে হলে এইটার বিকল্প নেই। আপনি আর যাই করেন, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে যতদিন যা করতে পারেন করেন, শান্তি দিতে পারবেন না। সেদিন কক্সবাজার থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, উনি বলছিল হুজুর আর মিথ্যা কথা কত বলবো, মিথ্যা বলতে বলতে আমার জীবনও শেষ। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখা যায়। মানুষ তো এখন শিক্ষিত, বুঝে ফেলছে, যাই ঘুরিয়ে পেঁচিয়ে বলি বুঝে ফেলে, মানে ওরও বিবেক মেনে নিচ্ছে না যে আর মিথ্যা কত বলা যায়। এই মানুষগুলোর 13টা গুণ থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। এক নাম্বারে এই মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করলে নম্র ভদ্র, একেবারে বিনম্র হয়ে চলবে। এখানে হাজারো মানুষ বসে আছে, আপনি নিজের বুকের কাছে প্রশ্ন করেন আপনার এই গুণ আছে কিনা। আপনি তো উগ্র, আপনার কথা আপনার আচরণ সব উগ্র। আর উগ্রতা আছে শয়তানের পক্ষ থেকে, নম্রতা আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নম্র হবেন, ভদ্র হবেন, মার্জিত ভাবে চলবেন, আপনি বুঝবেন আপনি আল্লাহর বান্দার দিকে এগিয়ে যাচ্ছেন। হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে জাহেলরা যখন তাদের সাথে তর্ক করতে আসে, তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে বলে ভাই সালাম, আপনার সাথে আমি পারলাম না। আজ এই জাহেল লোকগুলো দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আন্দাজে তর্ক শুরু করে, পেটে বম মারবেন, সূরা ইখলাস বলতে পারবে না। এই কথা বলছে না কেন? এমন এমন বিষয় নিয়ে তর্ক করছে, অথচ বিষয়ের কোনো পড়াশোনা নেই। আমাদের বিভিন্ন জেলায় গেলে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না কোরআন দিয়ে। আরে বেটা, কোরআনে কারিমে 903টা আয়াত আছে আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার ব্যাপারে। আমি ওই কথা বাদ দেব আপনার কথা শুনে? আপনি ওই বিষয়ে অভিজ্ঞ, আপনি তো কিছুই জানেন না। ইঞ্জিনিয়ার, এই যে ঘরে ছিলাম, এই ঘরের প্ল্যান দিয়েছে ইঞ্জিনিয়ার কে? না, আমির হামজা দিয়েছে। এখন ওই মোড়ের এক দোকানদার এসে যদি বলে ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ খুলে ফেলার দরকার না। আমি অনার্স মাস্টার্স করলাম কোরআনের উপরে, আমারে যদি ও বুদ্ধি দেয় যে এই কথা বলবেন না, তো পানের দোকানদার না। কোন জায়গায় কয় ইঞ্চি বাড়বে কমবে, এটা তো এই বিষয়ে আমি পড়েছি। কি বলা লাগবে সমাজে, কোন জায়গায় রোগ, ঔষধ কি দেওয়া লাগবে, ওটা তো কোরআনে আছে, আমি জানি। আমারে বাদ দিয়ে আপনি যদি তর্ক করেন, এই জায়গায় রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে বিষয়ে কেউ তর্ক করবে, ঠিক আছে ভাই আমি পারলাম না। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে দুনিয়াতে শান্ত থাকার তৌফিক দিন, বলেন আমিন। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন, হে নবী, রহমানের বান্দাদের গুণ, তারা রাতের বেলা জেগে জেগে হয় সেজদায় থাকে, নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আল্লাহ কোরআন তেলাওয়াত করে।
এটা যে কত মধুর জিনিস, কত আনন্দের জিনিস, আপনি একাকিত্ব জীবন না পেলে বুঝবেন না। জেলখানায় অন্তত আর যাই হোক কষ্ট হয়েছে আমিও জানি এই 3টা বছরে আমার, কিন্তু 3 বছর তাহাজ্জুদের নামাজে 1.5 পারা 2 পারা করে দাঁড়িয়ে সেজদায় গিয়ে কান্নাকাটি করে যে আনন্দ পেয়েছি, এই 1 মাস বের হয়ে ওইটা এখন আমি পাইনি। এই জন্য ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন জীবনটা ব্যস্ততা কাটবে, একাকিত্ব অনুভব করবেন, ফ্রি হবেন, যখন আপনি একটু রিল্যাক্স পাবেন, ওই সময়টা আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়েন, দেখেন কি মজা লাগে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই বলতেন, মন থেকে আবেগ নিয়ে কোনো কথা যদি আল্লাহর সম্পর্কে বলা হয়, বের হয়, ওটা মানুষের কলিজা পর্যন্ত ভেদ করে ফেলে। কয়েকদিন আগে কক্সবাজার উখিয়াতে একটা মন থেকে আবেগ নিয়ে একটা মোনাজাত করেছিলাম, শোনেননি ওইটা? আমার মনে হয় দুনিয়ায় এমন কেউ নেই যারা ভাষা বুঝেছে। আমি জানি আমার মন থেকে কথা বের হলে মানুষ কাঁদবে, যত বড় কঠিন লোক হোক। এই জন্য মন থেকে কথা বের করার সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি নিজে সহ যারা আমরা আছি এই অভ্যাসটা তৈরি করি, অন্তত 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, অভ্যাস করেন। এই আনন্দ আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। স্ত্রী ব্যবহার করায় আনন্দ আছে, কিন্তু তাহাজ্জুদের সেজদায় তার চাইতে 100 ভাগ বেশি মজা পাবেন। আপনি একটু দিয়ে দেখেন। এই সময় পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি আমরা নাম শুনি, কেউ তাহাজ্জুদের নামাজ রাতের বেলা কিয়াম করা, সেজদা দেওয়া ছাড়া হতে পারেনি। অথচ আমরা এর ধারে কাছে নেই, কারণ আমাদের টিভি, সিনেমা, এরপরে ইউটিউব দেখতে দেখতে চলে যায় রাত 12টা 1টা। আপনি 3টার সময় উঠবেন কি করে? জেলখানার নিয়ম ছিল রাত 10টায় সব ঘুমিয়ে পড়বেন, ওদিকে আপনি যত রাতে ওঠেন অসুবিধা নেই। এই যে অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছিল দুনিয়ায় বাইরে এসে, এখন অভ্যাস আবার হারিয়ে যাচ্ছে। কারণ রাত 12টায় আমার স্টেজ থেকে নামাই, ও খাবার খেতে ঘুমাতে রাত 1টা 2টা বেজে যায়, আমি উঠবো কি করি? আপনাদের যারা কর্মজীবনে এরকম রাতের কর্মজীবন নেই, আমরা রহমানের বান্দা হিসাবে পরিগণিত হওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যায়, রাতে অন্তত ওঠার অভ্যাস করেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছে। কথা বলেন, ওই লোকটার জীবন সফল যার 5 তলা বাড়ি আছে না। আল্লাহর ভাষায় সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওই লোকটার জীবন আমি আল্লাহর কাছে সফল, যে লোকটাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ এগিয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, এটা কোন দিকে আগানো? আল্লাহ আমাদেরকে যেন এগিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দাদের অন্যতম গুণ হচ্ছে এই মানুষগুলো তাদের রবের কাছে জাহান্নাম থেকে পানা চাবে। কি থেকে? সারাটা জীবন সে জন্মের পর থেকে শুধু জাহান্নাম শুনেছি, এটা যে কি কোনোদিন একটু কল্পনায় আনি নাই। কোরআন হাদিসে শুনেছে যে জাহান্নাম। বিশ্বনবী একবার মসজিদে নববীতে এরকম লাফ দিয়ে উঠলেন, সাহাবীরা বলে হুজুর আপনি লাফ দিলেন? নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে পড়ে গিয়েছিল, ওটা আজকে 70 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। তখন একটু আওয়াজ হয়েছে, এই জন্য আমি কেঁপে উঠেছি। একটা পাথর যদি 70 বছর লাগে নিচে যেতে, পাথরের তুলনায় মানুষের ওজন কম না বেশি? বলেন বলেন। 5 তলা বিল্ডিং এর উপর থেকে 1 কেজি তুলা আর 1 কেজি পাথর যদি ছেড়ে দেন, কোনটা আগে পড়বে? যেটার ভার বেশি ওইটা আগে পড়বে। নবীজি পাথরের কথা বললেন কেন?
মানুষের তুলনায় পাথরের ওজন আরো জোরে, এটার ভার বেশি, ওজন বেশি। বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পাথর যদি পড়তে 70 বছর লাগে, আমি হামজারে যদি ফেলে দেয় কত বছর লাগবে? আল্লাহ বলেন, আমার বান্দা যারা, তারা আমার কাছে এই জাহান্নাম থেকে পানা চায়, মুক্তি চায়। নবীজি আর যে কথাগুলো জানিয়েছেন, জাহান্নামের কথা বললেই নবীজি কেঁদে ফেলতেন, কারণ এটা তাকে সরাসরি আল্লাহ মেরাজে দেখিয়েছিলেন। এই দেখেন জাহান্নাম, রক্ত খাওয়াচ্ছে মানুষকে, পুজ খাওয়াচ্ছে। বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল এগুলো কি? ফেরেশতা বলে, হে নবী, এগুলো আপনার উম্মতের ভেতরে তারা যারা দুনিয়ায় সুদ খায় আর ঘুষ খায়। এ বাংলাদেশে এসে সুদ নেই, ঘুষ নেই। ঘুষ আছে মানে কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চাই। এই ঘুষের কারণে আজ লক্ষ লক্ষ মামলা জজ কোর্ট, সিএমএম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্টে পড়ে আছে, শুধু ঘুষের কারণে। একটা জায়গা আমি ফাঁকা পাইনি। এই 2টা মামলা শেষ করতে আমার বাবার যে কত টাকা এইভাবে দেওয়া লেগেছে, বৈধ পাবে না, সব অবৈধ। যেখানে 2000 টাকা দিলে হয়ে যায়, ওখানে দাবি করে 2 লাখ টাকা দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার বাবার তো খুশি। অথচ নবী নিজে দেখলেন যারা এভাবে ঘুষ খেয়েছে, তাদেরকে তাদের রক্ত, গোশত, চর্বি গুলো গরম করে পুজ বানিয়ে খাওয়ানো হচ্ছে। এটা খালি নাউযুবিল্লাহ বলে শেষ করে দেয়। এটা যদি বিশ্বাস করতো, বাংলাদেশে কালকে ঘুষ বন্ধ হয়ে যেত। এই যে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, এই জায়গা থেকে পানা চাওয়া দরকার, এবং এই এখান থেকে বাঁচার জন্য যে কাজগুলো আছে ওগুলো ছেড়ে দেওয়া দরকার। অনেক মানুষ শুধু কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে। আরে ভাই, জাহান্নামের ভয়ে কেঁদে লাভ নেই। আপনি জাহান্নামে যাওয়া লাগে যেই কাজগুলো করলে, ওখান থেকে নিজেকে বাঁচান, আল্লাহ জাহান্নামে দেবে না। কথা বলেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ এত কষ্ট করে আপনার বানিয়েছে, আপনি ওই কাজগুলো করেন, এই কারণে আল্লাহ তখন সহ্য হয় না। মুসা নবী একবার ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এত আদর করে বান্দা বানালে, জাহান্নামে দেবে, আগুনে পোড়াবে, তোমার কষ্ট হবে না? আল্লাহ বলেন, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখতে পারলে আবার শোনে কে? আল্লাহ তাআলা বলেন, মুসা, চাষ করার পরে, গম চাষ, ধান চাষের পরে যে খড় কোটাগুলো হয়, ওগুলো কি করো? বলে, ওগুলো আবর্জনা হবে, এই জন্য এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, এত কষ্ট করে এই গাছগুলো মানুষ করলে, এখন আগুন লাগাও, তোমার কষ্ট হয় না? হযরতে মুসা বলে, আল্লাহ কষ্ট কেন, এগুলো পোড়ালে তো আমার আনন্দ লাগে, কারণ পরিষ্কার হচ্ছে। তোদেরকে আমার বান্দা হওয়ার জন্য 13টা গুণ দিয়েছিলাম, একটা গুণও তোর ভেতরে পাওয়া যায়নি। তুই নম্র না, তুই ভদ্র না, তুই উগ্র, তুই জাহেলদের সাথে ব্যবহার করার যে নিয়ম জানিস না, আন্দাজে তর্ক করিস। রাতের বেলা আমি আল্লাহর জন্য একটু সময় বের করবি, সেটাও তোর জীবনে আমি পাই না। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য তুই আমার কাছে পানা চাইবি, সেটাও তোর জীবনে পেলাম না। এজন্য তোরে আমি জাহান্নামে দিতে আমার মায়া লাগবে না, আমার আরো আনন্দ লাগবে যে পরিষ্কার হচ্ছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। আল্লাহ এরপরে দিয়েছেন, যারা খরচ করবে কিন্তু কৃপণতা করবে না, আবার দিতে দিতে ফকির হয়ে যাবে না, মধ্যম পন্থায় থাকবে। এরপরে দিয়েছেন 3টা গুণ, অপরাধ 3টা কিন্তু শাস্তি ডবল। অপরাধ কয়টা বলেন বলেন? এই 3টা অপরাধে 1টা 2টা 3টা আছে, 3টা গোনা, এক একটা গোনার জন্য আল্লাহ ডবল করে শাস্তি দেবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, 1 নম্বরে আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকবে। হয়তো মুসলমানদের ভেতরে এটা নেই, অন্য জাতির ভেতরে আছে। আর আমার তো মনে হয় এখন মুসলমানদের ভেতর এই রোগ ভর করেছে। এরা আল্লাহ বাদে এখন ভরসা পীরের উপরে, তাবিজের উপরে, দরগার উপরে। কথা বলেন না কেন? আল্লাহ বাদে কাউকে ডাকা। 2 নম্বরে যারা অন্যায় ভাবে আজ মানুষ হত্যা করছেন,
বিনা কারণে আজ যারা মানুষ হত্যা করছেন, বিভিন্ন লাইন দিয়ে মানুষকে গুম করে ফেলে, খুন করে, জেলখানায় 100 জনের 70 জন মার্ডার মামলার আসামি। কি মেরেছে? বউ। কি বউ মেরেছে? আমার সাথে যতজন ছিল আমরা দেখেছি, আমি যদি হিসাব করতাম আমার মনে হয় 100 জনের 70 জন বউ মারার আসামি। এই জন্য বউ যারা আছেন, না আমার মনে হয় নিচে নামা ঠিক হচ্ছে না, মেয়েদেরকে 4টা গুণ নবীজি দিয়েছেন। শুধু কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রাখলেই নেককার হতে পারবেন না। 4টা গুণ যদি অর্জন করেন আপনি নেককার নারী হিসাবে পরিগণিত হবেন। তিরমিজি শরীফের হাদিস, 1 নম্বরে আপনার স্বামী যখন বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব আপনার জন্য হারাম, স্বামীর জন্য সময় দেওয়া ফরজ। আর আপনি সারাদিন সারা রাত কষ্ট করে বাড়িতে আসবেন, ওর হাঁসের খাবার দিয়ে ব্যস্ত। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, অবশ্যই জীবন থাকতে এটা করা লাগবে। আমরা এখানে যত স্বামী আছি প্রত্যেকেই পছন্দ করি বা চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা মহিলা এটা চায় না। কার কার বউ চায় না দেখি হাত তোলেন তো। এই যে ক্যামেরা, কালকে খাবার বন্ধ হয়ে যাবে। কুমিল্লার মেয়েরা কি নরম নাকি? হাত তুলে না, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। কয়েকদিন আগে আমার এক আত্মীয় এসেছে সাথে, ওর বউটা বাদ দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম কি? বলছে ও বউ আসার পরে বলছে আমার আলাদা হওয়া লাগবে, মা বাবার সাথে আমি থাকবো না। অথচ আমি একা সন্তান, আমার মা বাবার সাথে যদি আমি আলাদা হয়ে যাই, মাঝখান থেকে ঘরে একটা দেওয়াল দেওয়া লাগবে, এটা মেনে নেওয়া যায়? বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওরে বাদ দিয়ে আর একটা ধরেছে। এখন দেখি এটা টেকে কিনা। মা বোনেরা, 3 নম্বরে স্বামীর সন্তান এবং সম্পদ হেফাজত করা ইসলামের লাইনে। এই গুণগুলো যদি অর্জন না করেন, খালি কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহ আমার মেয়েদেরকে, মাদেরকে, বউদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।